আল্লাহর নবী বলছে যে ঘরের ভিতরে তিনটি মিয়া আছে, তিনটি জান্নাত। ওই পাগল মার্কা মিয়া না, দাবুস মার্কা মিয়া না, যে টাইট ফিট কাপড় নাগালে ওলা মিয়া। মিয়া জাতটাই হলো ওই মেয়েটা, হলো ওই মহিলা জাতটা, হলো মহিলা জাতটা হলো জান্নাতে যা। আর ওই আপনার নান্দার পাড়া গ্রামের ভিতরে যতগুলা সন্তান আজকে ধর্মীয় জলসার ভিতরে বসতে পারে না রে বাবা, বাবারে আজকে এই বৌটুকের ভিতরে আমাদের মনের ভিতরে জাগ্রত করতে হবে। তিনটি কথা আমার মনের ভিতরে জাগ্রত করতে হবে। এক নম্বর হলো আল্লাহ তুমি এই বৌটুকের ভিতরে, আল্লাহ তুমি আমাকে হিদায়াতের ফয়সালা করে দাও। দুই নম্বর বলা হয়েছে এই বৌটুকের জরিয়তে আল্লাহ তুমি আমাকে সমস্যা সমাধান করে দাও। তিন নম্বর বলা হয়েছে এই বৌটুকের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে মুসলমান, ততক্ষণ পর্যন্ত যাবেন মা কবরের মধ্যে চলে গেল, কারো বাবা কবরের মধ্যে চলে গেছে। আর 10 বছর হয়ে গেল আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না, আম্মা বলে ডাকতে পারি না। ওরে বাবা, এই বৌটুকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো, সমস্ত মা বাবার কবরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর। ইনশাআল্লাহ বাবাজি, আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো মার কোনো ভয় নাই, বাবার কোনো চিন্তা নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন আজকে নান্দারপাড়া গ্রামের ভিতরে সন্তানেরা ওই সমস্ত মজমার ভিতরে বসতে পারে না, ওই সমস্ত দিনে মাহফিলের ভিতরে তারা বসতে পারে না। আল্লাহর নবী বলে দিয়েছে ওই ঘরের ভিতরে 4টা আমল বন্ধ হয়েছে। যে ঘরের ভিতরে 4টা আমল বন্ধ হয়ে যাবে মুসলমান, ওই ঘরের সন্তান জীবনেও কোরআনের মাহফিলে বসতে পারবে না। ওই সমস্ত সন্তান জীবনে বাবার সম্মুখে মিষ্টি মিষ্টি কথা বলা শিখবে না, বড়কে সম্মান দেওয়া শিখবে না, ছোটকে স্নেহ করা শিখবে না। ও বাবা, বাবারে, ওই ঘরের ভিতরে 4টা আমল হলো মা বোনদের ভিতরে আল্লাহ দিয়েছে। যদি মায়ের ভিতরে 4টা আমল জিন্দা থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। মা 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 মা, তুমি ভালো করে শুনে রাখো মা। 1 নম্বর হলো আল্লাহর তাকওয়া নামাজ, 2 নম্বর হলো মাহে রমজান মাস, 3 নম্বর হলো লজ্জা স্তনটাকে ঢেকে রাখা, 4 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করা। যখন যে ঘরের ভিতরে এই 4টি আমল জিন্দা হবে রে মুসলমান, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। বাবারে, আজকে দেখা যায় নান্দারপাড়া গ্রামের মধ্যে যখন মসজিদ আযান হয়ে যায়, আল্লাহু আকবার, মসজিদের ভিতরে বান্দা যাইতে পারে না, অনেক কষ্ট লাগে। এইবার দেখেন আযানের সময় ঘরের ভিতরে টিভি চলে, ভিডিও চলে, মোবাইলের ভিতরে গান চলে। হাসান আমিসা বাবাজি, মসজিদে যাওয়ার কথা নাই। এইবার আল্লাহু আকবার শব্দ শুনে ওই ঘরের ভিতরে দেখা যায় মোবাইলের আওয়াজ। এবার ঘরের মধ্যে টিভি বন্ধ করার সময় পায় না। মা গো, তোমার পায়ে ধরে বলছি রে মা, তোমার সন্তান আজকে দেখো আযানের সময় দেখা যায় যে মসজিদের ভিতরে আযান হয়েছে, তোমার ঘরের ভিতরে গান চলে। ওই ঘরের সন্তান জীবনেও কোরআনের মাহফিলে আজকে বসতে পারবে না। তাদেরকে যদি রশি দিয়ে টেনে টেনে ওইখানে বসান যায়, তারা এখানে বসতে পারবে না। 2 নম্বর বলা হয়েছে ওই মায়ের ভিতরে, যে মার ভিতরে মাহে রমজান মাস। আজকে লক্ষ্য করে দেখেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে সারা পৃথিবীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। কোন মা যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান সমস্যার ভিতরে পড়েছে, আল্লাহ সমস্যা সমাধান করে দাও। আল্লাহ বলে দিয়েছে সারা পৃথিবীর মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করতেও পারি না করতেও পারি। মা যদি দোয়া করে আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কবুল করে না। এই নান্দারপাড়ার মা গুলি আসল বিষয়ে বিষয়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে ভালো একটা চাকরি মিলিয়ে দাও, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে বড় একটা বিজনেসম্যান বানায়া দাও, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি শান্তি দাও। আল্লাহ দেখা যায় একটা মায়ের দোয়া কবুল হয় না। হয়েছে কি বাবাজি? হবে না, হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না। ওই মায়ের ভিতরে যদি মাহে রমজান মাসের ভিতরে যদি দোয়া না থাকে। এইবার বলা হয়েছে মুসলমান শুনে নাও, জেনে নাও, আল্লাহর নবী বলছে মাহে রমজান মাসের ভিতরে যদি রমজান মাসের ভিতরে মা যদি ছোট হয়ে থাকে, সারাদিন সিয়াম রাখলেন, সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পর যখন সন্ধ্যাবেলায় ইফতার সম্মুখে একজন মা যদি বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আজকে গুয়াহাটির টাউনে চলে গেল, আল্লাহ আমার কলিজার টুকরা বোম্বাই শহরের মধ্যে আছে, আল্লাহ তুমি সব জায়গার মালিক গো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের তুমি হায়াত বাড়ায়া দাও, আমার কলিজার টুকরা সন্তান জানি কোনো সমস্যায় পড়তে পারে না। আমার আল্লাহ বলে দিয়েছে মাহে রমজান মাসে যদি একজন মা হাত তুলতে দেরি করতে পারে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতে পারে না। আমার
আল্লাহ মায়ের জরিয়তে সন্তানের হায়াত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকাল সন্তান দেখেন অলিতে গলিতে রাস্তাঘাটের মধ্যে হঠাৎ হঠাৎ মৃত্যু হয় না বাবাজি? মানুষ পৃথিবীর জমিন থেকে যখন চলে যায়, তিনটি আকৃতি যখন সম্মুখে পড়ে যায়, লক্ষণ অনেক খারাপ। শুনবেন কি বাবাজি তিনটি আকৃতি? এক নম্বর হলো, কোন ব্যক্তি যদি মৃত্যু যন্ত্রণা কালে যদি লক্ষ্য করে দেখবেন জিহ্বায় কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুই নম্বর বলা হয়েছে, ওই ব্যক্তির কথা বলে দিয়েছে পেশাব পায়খানা করতে করতে মানুষ দুনিয়ায় থেকে বিদায় হয় না বাবাজি? তিন নম্বর লক্ষ্য করে দেখেন চোখের পানি ঝর্ণার মতো ছেটে ছেটে মানুষ দুনিয়ায় থেকে বিদায় হয়। নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই ভালো লক্ষণ ভালোটা কোনটা ভালো হয়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা শুনিয়া রাখো, ওই লক্ষণটা ভালো। মানুষ যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 2 সেকেন্ড পরে জানি আল্লাহ হলুদ রঙের চেহারা বানায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর! ইনশাআল্লাহ আমরা হলুদ রং চাই কি চাই না বাবাজি? এখানে যারা বসে আছে একটাবার হাত তুলে বলেছে ইনশাআল্লাহ আমরা হলুদ রং জান্নাত চাই ইনশাআল্লাহ। আরে তাকবীর! ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। এইবার চার আমলের কথা আমি বলেছিলাম, 4 আমল। 2 আমল চলে গেলে এইবার আসবো কি বাবাজি? 3 নম্বর আমল হলো লজ্জা স্তনটাকে ঢেকে রাখা। এইবার আপনাদের অঞ্চলের মেয়েরা যদি টাইট ফিট কাপড় লাগায় ঘটি টান করে করে ঘোরার মতন চুল কেটে কেটে যদি রাস্তার মধ্যে ঘোরে, আমরা পুরুষেরা কি সেখানে বসে থাকবো বাবাজি? কোন বসে থাকবো কি? পুরুষদের চোখ একবার হলো মেয়েদের মধ্যে চলে যাবো না নাই বাবাজি? এইবার বলা হয়েছে, ওই মেয়ে যদি গ্রামের ভিতরে একজন দাউস মেয়ে থাকে, একজন দাউসের জরিয়তে ওই গ্রামের ভিতরে আল্লাহর রহমত করে না। হারে আমরা যখন তবলিগ জামাত করে পাগলের মতন ঘুরি, হারে কত সুন্দর করে। আমি কিন্তু বাবাজি বছরে বছরে এক একটা আল্লাহ তৌফিক দেওয়ার তৌফিক দান করেছে। কিন্তু বাবাজি লক্ষ্য করে দেখেন, এত মেহনত করছে, সব চাইতে যদি দিনের কাজ থাকে 1 নম্বর হলো তবলিগের কাজের ভিতরে আল্লাহ নিয়ামত দান করছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই কাজেও আজকে মেডিসিনে কাম হইতেছে না। কারণ কি বাবাজি? শুধুমাত্র ওই মেয়ের ভিতরে দাউসের ভিতরে আল্লাহ মৃত্যু করেছে টাইট ফিট কাপড় লাগায় যখন রাস্তার মধ্যে ঘুরবে। এইবার মুসলমান শুনে নেন, আল্লাহর নবী বলে দিয়েছে, একজন মেয়ে যখন টাইট ফিট কাপড় লাগায় রাস্তার মধ্যে ঘুরে, এবার ঘোরার মতন চুল কেটে কেটে যখন রাস্তার মধ্যে ঘুরে, ওই সমস্ত মেয়েগুলো জাহান্নামের কিনারায় গিয়ে বলবো, রব্বানা আরিনাল লাযাইন। ওই সমস্ত মেয়ে যখন বলবো আল্লাহ আমি নেতা চাই, ওই সমস্ত মেয়ে যখন বলল আল্লাহ আমাকে বিভ্রান্ত কে করেছে, আমার বাবাকে চাই, বাবা যার ঘরের ভিতরে আছে ওই সমস্ত মেয়ের জরিয়তে বাবাদেরকে আল্লাহ জাহান্নামী বানাইয়া দিবেন। ওই সমস্ত মেয়েদের জরিয়তে আজকে নান্দার পরামর্শের ভিতরে যতগুলা যুবক আছে, কিয়ামতের দিন যখন যুবকদেরকে আল্লাহ জাহান্নামের কিনারায় কাট করাইবে, আল্লাহ আমি যুবক কি জন্য জাহান্নামে আল্লাহ তুমি আমাকে পাঠাইয়া দিয়েছো? আল্লাহ আমি তো জীবনে কোনোদিন খারাপ করি নাই, নান্দার পাড়া ভাপড়াপুরি গ্রামের মধ্যে থেকে দেখি কোনোদিন আমি খারাপ করি নাই, কিন্তু আজকে আমার আমলনামায় কেন জিনা লেখা দিয়েছো? এবার দেখা দিবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যায়া দেখবে রে খালি চোখের জিনা যাররা পরিমাণও ভালো, যাররা পরিমাণও খারাপ। আপনার আমলনামায় নিজেই টিভির মতন ঝিল্লিক করে বাসায় উঠবে। ওই দিন যায় দেখবা আল্লাহ আমি তো কোনোদিন জিনা করি, আজকে আমার আমলনামায় জিনা কেন? কোন কার সঙ্গে আমি জিনা করলাম? ওই দিন আল্লাহ তাআলা এমন একটা পিকচার দেখাইয়া দিবে। এই নান্দারপাড়া গ্রামের মধ্যে যে একজন সলিমউদ্দিন মাস্টার ছিল, কলিমউদ্দিন মাস্টার ছিল, ওই কলিমউদ্দিন মাস্টারের নিয়ে যখন কলেজের সময় যখন বটি টান করে করে টাইট ফিট কাপড় লাগায় রাস্তার মধ্যে ঘুরতো, তোমরা যুবকরা কালপাটের মধ্যে 3 আলির ভিতরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায় ছিল হাসান আমিসা বাবাজি। এইবার যখন ওই মেয়ের সঙ্গে কথা বলার সঙ্গে যখন ভালো প্রেম হয়ে গেল, তারপর লক্ষ্য করে দেখো তুমি রাত্রে যখন ঘুমাইছো ওই মেয়েটা স্বপ্নের ভিতরে যখন দিদার হয়ে গেল রে মুসলমান, আল্লাহর নবী বলছে ওই পুরুষটা ওই মেয়ের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। মা তোমাদের পায়ে ধরে বলছি রে মা, তোমরা অনেক মা বলছিস ক্যামেরাতে দেখছো রে মা, তোমরা শুনিয়া রাখো, তুমি হইলো মা। আল্লাহর নবী বলছে মা জাতটা এমন একটা জাত, আল্লাহর নবী মেয়েদেরকে কোনোদিন নাম ধরে ডাকলেন না, আল্লাহর নবী মেয়েদেরকে মা মা বলে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন ধরে আপনার ঘরের মধ্যে এসেছি কোনোদিন আপনার মেয়েদেরকে আপনি নাম ধরে ডাকলেন না, আপনার মেয়েদেরকে কেন মা 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 বলে ডাকেন?
আল্লাহর নবী বলছে যে ঘরের ভিতরে একটা মেয়ে আছে, একটাই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে দুইটি মেয়ে আছে, আল্লাহর নবী বলছে সে ঘরের ভিতরে দুইটি জান্নাত। যে ঘরের ভিতরে তিনটি মেয়ে আছে, আল্লাহর নবী বলছে তিন কন্যার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর। আজকে মেয়ের বাবা যারা আছে তাদের মনের ভিতরে ফুর্তি লাগবে না নাই বাবাজি? আল্লাহর নবী বলছে যে ঘরের ভিতরে তিনটি মেয়ে আছে, তিনটি জান্নাত। ওই পাগল মার্কা মিয়া না, দাউস মার্কা মিয়া না, টাইট ফিট কাপড় নাগালেওয়ালা মিয়া। মিয়া জাতটাই হলো ওই নেতা হলো, ওই মহিলা জাতটা হলো জান্নাতে যাক। আর ওই মহিলার কথা আল্লাহর নবী বলছে তিন কন্যা যে ঘরের ভিতরে আছে, তিন কন্যাওয়ালা জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এইবার শুনে রাখেন, আল্লাহর নবীকে যখন আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদেরকে কেন আপনি মা 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 বলে ডাক দিয়েছেন? আল্লাহর নবী চোখের পানি জোর করে ছেড়ে দেয়, বলতেছেন আয়েশা, আমি নবীজিকে যখন তাইফের জমিনের ভিতরে একবার না দুইবার না তিনটি বার করে আমি নবীজিকে যখন তাইফের জমিনের মধ্যে যখন ছেলেরা আমাকে মারছিলেন, মারতে মারতে আমি নবীজিকে তিনবার করে বেহুশ করলো। আমি নবীজি রক্ত নিয়ে যখন আমি হযরত যায়েদের কাঁধের উপর হাত দিয়ে যখন আমি বাড়ির দিকে চলে গেলাম, আমার হুজুরার মধ্যে যখন চলে গেলাম, এইবার লক্ষ্য করে দেখেন, কোন বাবাকে কেউ যদি মারে, কোন বাবা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনার মেয়েগুলি বিবাহ দিয়েছেন বাবুরাপুরি গ্রামের মধ্যে, তুলসীবিল গ্রামের মধ্যে যখন বিবাহ দিয়েছেন, মেয়েগুলি যখন শুনবে রে বাবাকে কে জানে মারতেছে, বাবা পাগল রে, আব্বা আব্বা বলে ধরে বাবার শিকারে চলে যাব না বাবাজি। আল্লাহর নবীর মেয়েগুলো যখন শুনছে, আল্লাহর নবীর চারটি মেয়ে যখন বিশ্ব নবীর সম্মুখে দাঁড়ায় গেলেন, এবার তিনটি মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাইফের ছেলেদের জন্য কোনো বরদোয়া মেরে দিতে পারেন নাই? তাইফের ছেলেদের জন্য কি আপনি কোনো শিকায়ত জানাইতে পারেন নাই? আল্লাহর নবী বলতেছেন, মা মা তোমরা শুনে রাখো, আমি নবীজি যখন তাইফের জমিনের ছেলেদের জন্য বরদোয়া মেরে দিতাম, শিকায়ত জানাইতাম, আল্লাহ দুই পাহাড়ের চেপা দিয়া দুনিয়ায় তীরে বিদায় করে দিত, আমি নবী কার কানে শোনাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন। এইবার তিনটা মেয়ে ঘর থেকে বাহির হয়ে গেল। লক্ষ্য করে দেখবেন, আপনার ঘরের মধ্যে যদি চারটা মেয়ে থাকে, ছোট্ট মেয়েগুলা বেশি বাবার প্রেমিকা হয় না বাবাজি? আপনার ঘরের ভিতরে যদি পাঁচটা মেয়ে থাকে, লক্ষ্য করে দেখবেন ছোট্ট মেয়েগুলা বাবার এত আশিক রে বাবাজি, ছোট্ট মেয়ে বাবাকে ছাড়া ঘুমাইতে পারে না। আল্লাহর নবী তিনটি মেয়ে ঘর থেকে বাইরে করার পরে মা ফাতেমা ঘর থেকে বাইরে হলেন না। আমার নবীজি শীতানের মধ্যে বসে বসে বিশ্ব নবীর মাথা যখন মালিশ করা শুরু করে দিলেন, মালিশ করতে করতে আমার ওই তিন নবী গাত্রে ঘুমায় গেলেন। ও বাবা, ঘুমের ভিতরে যদি মায়ের সঙ্গে দিদার হয় না, এই মৌটুকের ভিতরে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। বাবা আজকে 10 বছর হলো ওই বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, মাকে মা বলে ডাকতে পারেন না। রাত্রে যখন ঘুমায় গেলেন, ওই রাত্রে যদি আপনার মা আপনাকে আব্দুর রহমান বলে ডাকে, আপনার সঙ্গে দিদার হয়ে যায়, সারাটা রাত আমাদের আর ঘুম ধরবে কি বাবাজি? আল্লাহর নবী যখন ঘুমায় গেলেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে মা আমিনা এসে হাজির হয়ে গেল। মা আমিনা কাঁদতে চোখের পানি যখন ঝর্ণার মতন ছুটে দিয়েছে বাবাজি। ও বাবা, একজন সন্তানের যদি কোনো বেমার হয়ে যায়, সারাটা রাত মায়ের কোনো ঘুম ধরে না, মায়ের বুকের ভিতরে ভালো খানা যায় না। মা আমিনা কাঁদতে যখন বিশ্ব নবীর মাথার মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ে দিয়েছে, আল্লাহর নবী ঘুমের দিনে চমকে দেখেন যে মা আমিনা নাই, মা আমিনা নাই। কি স্বপ্নে দেখলাম? আল্লাহর নবী কাঁদতে যখন চোখের পানি ঝর্ণার মতন ছুটে গেল, হযরত আজরাইল বলতেছে, হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেন না, আপনি চোখের পানি ছেড়ে দিন না, আপনার চোখের পানি দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি ছেড়ে দিয়েন না। রাত্রে যেভাবে আপনি মা আমিনার হাতটা ধরেছিলেন, ওই হাতের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলেছেন। আল্লাহ পরীক্ষার মধ্যে আপনাকে ফেলে দিয়েছে। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে যে মা আমিনার হাত ধরেছিল, আল্লাহর নবী ঘুমের দিনে চমকে দেখেন যে ওই শীতানে বসে রয়েছেন তার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা। আল্লাহর নবীর হাতটা চলে গেছে মা ফাতেমার হাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী স্বপ্নে হাত ধরলেন নিজের মায়ের, এইবার ফিরে ঘুমের দিনে জাগ্রত হয়ে দেখেন যে নিজের মেয়ের হাত ধরেছে। সেদিন থেকে আল্লাহর নবী মেয়েদেরকে মা মা বলে ডাক দিয়েছে। ইনশাআল্লাহ এখানে তো আমরা বসে আছি, মেয়েদেরকে আগামী কাল থেকে মা মা বলে কে ডাকবে? হাত তুলিস ইনশাআল্লাহ, নারে তাকবীর। এই গাদার হাত তুলিস।
যাই হোক, যদি তুলছে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে কবুল করেন। সকলে বলেন আমিন। ভাই বয়ানকে খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ ভালো করে শুনে রাখেন। ইনশাআল্লাহ মেয়ের বাবা যারা আছেন ইনশাআল্লাহ, তাহলে মেয়েদেরকে কেমন ভাবে রাখতে হবে। এইবার বাবাজি লক্ষ্য করে দেখেন, একজন বাবার যখন মৃত্যু যন্ত্রণা উঠে যাবে, সারা গ্রামের সমস্ত মানুষ যখন আপনাকে দেখার জন্য চলে আসবে, সমস্ত মানুষ যখন চলে আসবো, কেউ চেনির পানি, কেউ দুধের পেয়ালা মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন রে বাবাজি, ওই সময় যদি একজন জান্নাতি মেয়ে যদি বাবার সেখানে বসে বসে বাবার ভালো প্রশংসা করে দেয়, আল্লাহ আমার বাবা এত ভালো ছিল, আমার বাবা সুবহি মুক্তবে পাঠাইতো, বানাত মাদ্রাসায় পাঠাই দিত, আমার বাবা পর্দার কথা বলতো, বাবার কথা বলার সঙ্গে সঙ্গে এক ফোঁটা পানি বাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার আল্লাহ তাআলা মওতের সময় পবিত্র করে মানুষের চেহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার বাবাজি ইনশাআল্লাহ ফটফট আমি কথা বলতেছি, বয়ান কালেকশন যদি মাদ্রাসা উন্নত কল্পে না থাকতো শুনাইতাম বয়ান ইনশাআল্লাহ। এইবার বাবা 4 নম্বর আমলটা কই ইনশাআল্লাহ চলে যাবেন ফটফটে 2 মিনিটের ভিতরে। শুনবেন কি বাবাজি? ইনশাআল্লাহ আমরা বিয়ে করছি, অনেক মানুষ করছি না নাই বাবাজি? আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার চাদর হলো স্ত্রী, স্ত্রীর চাদর হলো তুমি। তোমার ভিতরে কেমন ভাবে থাকতে হবে? একজনের মতন থাকতে হবে। ডান হাতটা খারাপই করেন, বাম হাতটা যদি ভালো করেন আল্লাহ মেনে নেবে কি বাবাজি? এই জন্য বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার চাদর স্বরূপ স্ত্রী, আর স্ত্রীর চাদর স্বরূপ তুমি। তোমার ভিতরে কেমন ভাবে থাকতে হবে তার ভিতরে ইনশাআল্লাহ 10টা আমল আছে। শুনবেন কি বাবাজি? আমি 2-3টা আমল কই ইনশাআল্লাহ লাইন কেটে দেব ইনশাআল্লাহ। শুনবেন কি বাবাজি? 1 নম্বর হলো এই যে ছেলেরা, ছাত্রগুলা, চেংড়াগুলা যতক্ষণ পর্যন্ত এখানে বসে নেই, তার কারণে আমি মনের দুঃখের কথাটা বলতেছি। এই জন্য আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর ভিতরে থাকতে হবে, সালাম আদান প্রদান যখন থাকতে হবে 10 আমলের ভিতরে। এই সময় বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ আমার স্বামীর মাথার ভিতরে শান্তি রহমত বর্ষিত করো। ওয়া আলাইকুম আসসালাম, আমার স্ত্রীর মাথার ভিতরে শান্তি রহমত বর্ষিত করো। দুজনের জনের ভিতরে যখন শান্তির কথা বলা দেয়, আল্লাহর নবী বলে দিয়েছে ঘরের ভিতরে একটা শান্তির পতাকা নিয়ে আল্লাহ তাআলা একটা সন্তান দেব, সে শান্তি নিয়ে আসবো। সে শান্তি কলেজে যায়, কোনোদিন মেয়েদেরকে নিয়ে চলে যাব না। ওই সন্তান কোনোদিন দেখেন একজন বেলতলা একজন নাইতলা দেখ ফোন করবে না জীবনে, এইরকম জীবনেও করবে না। কারণ ওই মেয়েটা, ওই সন্তানটা বাবার হয়েছে মানে অশান্তি। আমাদের সন্তান হয়েছে মানে অশান্তি না বাবাজি? শান্তি কি? শান্তি না, বাবার খালি টেনশন ধরেই থাকে সব সময় যে জায়গার ভিতরে যায়। সেই জন্য বলছে স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম আদান প্রদান হবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হবে, শান্তি বর্ষিত হবে। উভয়দের ভিতরে আল্লাহ একটা সন্তান দেবে, শান্তির পতাকা নিয়ে আসবে। এইবার 2 নম্বর আমল শুনবেন কি? স্বামী স্ত্রীর কথা বলছে, শুনবেন কি? এইবার 2 নম্বর আমল হলো স্ত্রীর সঙ্গে মুস্কি মুস্কি হাসি দেওয়া কথা বলা। মেয়েদেরকেও বলতেছে স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে হাসি দেওয়া কথা বলা। এই মেয়েদের কথা বলতেছে, একটা স্বামীকে দেখে যখন এই 3টা দাঁত আর এই 3টা দাঁত, কয়টা দাঁত হলো বাবাজি? কয়টা দাঁত? 6টা দাঁত। 6টা দাঁত যদি কোনো স্বামীকে দেখার পরে মুস্কি মুস্কি হাসি দেওয়া যায়, স্বামীর মনটা যদি খুশি করে দেওয়া যায়, আল্লাহর নবী বলছে 6টা নফল ইবাদতের সওয়াব তার আমল নামে লিখে দিল। বলেন সুবহানাল্লাহ। হাই রে আমাদের মা বোন রে, আজকে স্বামীর সম্মুখে 6টা বাই করতে কষ্ট, দেওরদের সম্মুখে বাজারের দোকানদার 32টা ধরে বাই করে দেয়। নিজের স্বামীর সম্মুখে কিন্তু 6টা বাই করাই কষ্ট, কিন্তু গ্রামের মানুষের সঙ্গে 32টা ধরে বাই করে দেয়। আর বলে স্বামীকে বলে দেখেন তোমার কাছে আমি ভালো না, সারা গ্রামের মধ্যে লক্ষ্য করে দেবো, ওই বাজারে যাই দেবো, সারা দেশের পুরুষরা আমার জন্য পাগল, তোমার কাছে আমি খালি খারাপ। মা তোমাকে আমি বলেছি, সারা পৃথিবীর সমস্ত পুরুষ যদি তোমাকে ভালোবাসে, তোমার স্বামী যদি বলে খারাপ, তুমি খারাপ। সারা গ্রামের মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ যদি তোমাকে যদি খারাপ বলে, স্বামী যদি বলে ভালো, তুমি মেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নম্বর আমল শুনবেন কি? ইনশাআল্লাহ 3 নম্বর আমল হলো স্ত্রী যদি বসে থাকে, স্ত্রীর সম্মুখে বসো, বসার পরে স্ত্রীর ভালো প্রশংসা করো। আরে তোমাকে কত সুন্দর দেখা যায়, তোমার কথা শুনলেই ভালো লাগে, ভালো প্রশংসা করা। মেয়ে আল্লাহর নবী কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা তো সবজি করছে, যদি লবণ নাও দিচ্ছে, সবজি কোটা যদি দেরি হচ্ছে, আল্লাহর নবী হাতে সহযোগিতা করছে। বলেন সুবহানাল্লাহ। জামাতে তাবলীগের ভিতরে যারা যান, যদি লবণ না দেন, কিছু না দেন, তারা জীবনে খারাপ পাবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন আমরা কি করছি, আজকে স্ত্রীকে যদি একটু লবণ কম দিয়েছে, ধুমুর ধুমুর ভর্তি ভর্তি করে কথা কইতে লাগবে, তাই না বাবাজি? তারা কি জানে বাবা হঠাৎ করে দুর্কম হইতে পারে। কিন্তু লক্ষ্য করে দেখেন স্ত্রীর ভালো প্রশংসা করো, তোমার ভোমরা কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, তোমার মিষ্টি মিষ্টি কথা, এতগুলা কথা যখন বলবার না করেন না, নাই তো মনে বলেন যখন ফুর্তি লাগাই দেবেন। আল্লাহর নবী বলছে যে স্ত্রী স্বামীর মনটা ফুর্তি লাগাই দিল, স্ত্রীর মন ফুর্তি লাগাই দিল, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। অশান্তি না, খালি ফুর্তি।
এইটা বলেন না, একটা শরীয়তের বিধান আছে, ইনশাআল্লাহ মানা লাগবো। যে বলো না যে তোমার চুলটা কত সুন্দর, তোমার ভোমরা কত সুন্দর, তোমার মিষ্টি কথা, এইবা মিষ্টি মিষ্টি কথা আগে মাও বলতে হতো, এইগুলো মিষ্টি মিষ্টি কথা আগে বাবাও বল। কিন্তু কিছুগুলা কথা মায়ের সঙ্গে যখন, বাবা মার সঙ্গে যখন তুলনামুখ করবেন, এটা হারাম হয়ে যাবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। সেটাও বলে দিয়েছি। 4 নম্বর হলো নিজের স্ত্রীদেরকে নাম ধরে ডাকবেন। কি ধরে? কোন নাম ধরে? কোন নাম ধরে ডাকবেন? ইনশাআল্লাহ নাম ধরে ডাকবো। সকিনা, হরিমা, যার কি যা আছে নাম ধরে ডাকেন। আল্লাহ নবী স্ত্রীদেরকে নাম ধরে ডাকতো। দেখেন আমাদের মধ্যে কি শব্দ দিয়েছে, বই শোনো, বাবাই কয় বই, আর নিজের বই যার আছে ওই কই, ওই হইলো তো একটা ভাষার মধ্যে আছে না, ওই বই, দুইটা শব্দ। এটা কোন দলিলে পাইছেন, কোন হাদিসে পাইছেন? আজকে মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন। ওই 3টা মেয়ে খাড়া রয়েছে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যদি আপনি ডাকেন, আপনার বিবিকে ডাকতেছেন, ওই শুনে দাও। আর 3টা মেয়ে যদি আপনার কাছে আসে, উপায় কি আছে বল? আপনি নিয়ত করে ডাকতেছেন আপনার স্ত্রীকে, কিন্তু 3টা মেয়ে আপনার কাছে আসলে শরীয়তের বিধান কি বলে? সেই জন্য বলা হয়েছে আপনার স্ত্রীকে ডাক দেন খাদিজা, রহিমা, সুন্দর করে ডাক দিবেন। আপনার স্ত্রীকে যখন নাম ধরে ডাক দিবেন, এই ডাকটা ভাইয়ের কাছে শুনছো, গ্রামের মাসের কাছে, বাবার কাছে শুনছো, এই ডাকটা স্বামীর বাড়িতে শুনছে, ওই মেয়েটা স্বামীর বাড়িতে ঘর সংসার করতে কোনো অসুবিধা হয় না, ভালো করে চলকে সংসার করে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, এবার যারা মুরব্বী আছেন তাদের কষ্ট হবে, খারাপ পাইতেছেন কি? আজকে 80 বছর বয়স হলে জীবনে নাম ধরে ডাকি না, হুজুর কয় নাম ধরে ডাকার কথা, এটা পারবো না। আমি বলছি বাবা, কিছু কিছু অভ্যেস করি, মরার আগে কমসে কম আমরা কি করি, ওই খাটের নিচ, খাটের উপরে শুইয়া, ওই শীতের দিন আছে, কমসে কম মেয়ের তো বলে যাহেরা তো বুড়া বুড়ি কহা উঠেছে কিনা, একবার যদি কয় মনটা তা খুশি হবো না। নাই আজকে 60 বছর ধরে বিয়ে, কোন দিন নাম ধরে আজকে ফুলার কি খেয়ে পাচ্ছি, হবো না নাই বাবাজি? এই মনটা ফুর্তি লাগলো না বাবা? ইনশাআল্লাহ একটা জিকির করি, লা ইলাহা